নিজের হাতে গড়া প্রত্যেকটা জিনিস এত বেশি মায়া কাজ করে। এই দেখেন আমার নিজের হাতে গড়া কলমি শাক কি সুন্দর করে বাতাসে দেখেন দুলছে। এই শাকগুলোকে আমি নিজের হাতে সব সময় পানি চেঞ্জ করে করে তারপরে এত বড় করলাম। এখন আমার এগুলোকে খেতে একদমই মন মানতেছে না, কারণ নিজের হাতে গড়া প্রত্যেকটা জিনিসের ওই যে অন্যরকম একটা টান মায়া থাকে। আমি খাবো না কি করব সেটাই বুঝতে পারছি না, তো কিছু করার নেই। উপরে পাতাগুলো একটু লাল হয়ে যাচ্ছে, তাই আমাদের কারোরই একবেলা হবেই না। আজকে শেষবারের মতো ভিডিও, কারণ হচ্ছে আজকে রান্না করব এগুলাকে। কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ কলমি শাকগুলা। আজকে আমার বাচ্চাদের জন্য এগুলো ভাজি করব। বাজার থেকে দেখেন 10 টাকার শাক আনছিলাম, সেই 10 টাকার শাক দিয়ে আরও 10 টাকা বানালাম। কিন্তু একটা প্রবলেম হচ্ছে, যেটা বুঝলাম, যারা চাষ করেন তারা সম্ভবত এই শাকের উপর স্প্রে জাতীয় মানে খুব হাই কি বলে সার প্রয়োগ করে, সেজন্য খুব লোকলোকে দেখায়। কিন্তু আমি নিজের হাতে এগুলো বানাইছি, তো কিন্তু পাতাগুলো দেখেন। তো যাই হোক, এবার শাকগুলোকে আমি কাটতেছি। আমার খুবই খারাপ লাগতেছে, কারণ অনেক দিন প্রায় একটা জিনিস আমি খেয়াল করলাম, নিজের হাতে যখন কোনো কিছু চাষ করবেন বা মানে ফলাতে যাবেন, তখন দেখবেন অনেক ধৈর্য নিয়ে আসলে বড় করতে হয়। কারণ এত জলদি আসলে বড় হয় না, কারণ একটাই, আমরা তো আর কীটনাশক বা সার প্রয়োগ করি না, সেই জন্য এগুলো অনেক ছোট থাকে আর একটু সময়ই লাগে। তো এই শাকগুলো আমার প্রায় 20-25 দিন সময় লাগছে একটু বড় হইতে। আর দেখেন যারা চাষ করেন তারা 15 দিনের ভিতরে মনে হয় যে 2বার শাক বিক্রি করে ফেলতে পারতো এই শাকগুলো কি। তো যাই হোক, আমার নিজের হাতে গড়া জিনিস, এখন এগুলোকে অল্প হলেও সমস্যা নেই, প্রচুর পরিমাণে ভিটামিনে ভরপুর থাকবে, বাচ্চারা খাবে আর কি। এই শাক অল্প হইলেও প্রচুর পরিমাণে পুষ্টিগুণ এবং ভিটামিনে ভরপুর। একদম ফরমালিন বলেন, সার বলেন, কোনো কিছুই নাই, একদম রাসায়নিক পদার্থ মুক্ত হচ্ছে এই শাক। তো শাকের পরিমাণে এত অল্প ছিল, আমি একটা পাতাও আমি বাদ দিতে চাইনি, আর বাদ দিইনি। দেখেন আমি একদম সবগুলো নিছি, মানে একটু পরিমাণও আমি ফেলতে দেই নাই, অপচয় করতে দেই নাই আর কি। যেহেতু নিজের হাতে বললামই তো, অন্যরকম একটা মায়া। তো অনেকগুলা রসুন কাঁচামরিচ দেই নাই, রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো এতই অল্প ছিল, তো সঙ্গে কিন্তু আমি আবার আমার নিজের ফলানো হচ্ছে পুঁই শাক ছিল, সেইটাও একটু অ্যাড করছি। তো পোশাকগুলো আপনাদের অন্য কোনো ভিডিওতে দেখাবো। যেহেতু আমি শাক করি না, এই জন্য একটু দেরিতেই বড় হয়। তারপরেও মানে নিজের হাতের জিনিস, একদম ফ্রেশ তাজা টাটকা জিনিস। এই তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, মাশাআল্লাহ বলতে বলবেন না। আল্লাহ হাফিজ।